আপনার চরিত্র খারাপ, আপনি ডিসঅনেস্ট, আপনি এখানে ওকে আমার কাছে নিয়ে আসতা 40 মিনিট, আমি ওকে আগে আমার কাছে আসলে বুঝতে পারতো যে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে তিনি এই অভিযোগ করেন। জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে ওরে, কিন্তু আমি পারি নাই। আপনার চরিত্র খারাপ, আপনি ডিসঅনেস্ট, আপনি এখানে পরে রাত 9:30টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কথা বলেছেন শামীম। অভিনেতার দাবি প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বিষয়টি সঠিক নয়। শামীম বলেন, যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন, আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। যদি করে থাকি এরকম করে প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি। গত পরশুদিন থেকে এই লটে শুটিং শুরু হয়েছে। সেটে এসেই রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাত করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা করো, শুটিং সেটে এসব চলবে না, শুধু এতটুকুই। এদিকে শুধু ধর্ষণের হুমকি নয়, শামীমের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা। ছেলে গাঁজা খাইতাম সেটা একসাথে, হতে পারে বা হতে পারে না, করতাম। এই বিষয়টি তুলে শামীম হাসান বলেন, মাদক সেবনের অভিযোগ আরো গুরুতর। শুটিং হাউসে সব জায়গায় সিসিটিভি আছে, আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারেন আমি মিডিয়ায় ছেড়ে দেব। এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, আমার কেরিয়ার আজ 10 বছর হলো, আমার অভিনয় জীবনে আমি কারো উপর হাত তুলিনি, তাহলে তিনি এমন অভিযোগ করেন কি করে? আমার বাসায় আমার মা বোন আছে, এছাড়া আমি কদিন আগে বিয়ে করেছি। বিবাহিত এই জীবনে এমন অভিযোগ যে একেবারেই মিথ্যা তা সবাই তো বুঝতে পারবে। প্রশ্ন রেখে শামীম বলেন, তিনি যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্টের শিকার হয়েই থাকেন তাহলে এই ঘটনা ঘটবে আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে, কারণ তিনি তার সঙ্গেই টিকটক করছিলেন। আমার সঙ্গে তো এমন ঘটনা ঘটার কথা না, তাহলে তিনি আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুললেন কিভাবে? পরবর্তী পদক্ষেপ নিয়ে শামীম বলেন, একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলে যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শিলি হাসান, অভিনেতা ও নির্মাতা শহীদুন নবী সহ শুটিং ইউনিটের অনেকেই।